नमस्कार मालती सेलाई ट्रेनिंग सेंटारे सबाइके स्वागत। आज के आमरा शिखबो पाटियाला पैंट किभाबे काटिंग करते हैं। खूबी सहज पद्धतिते तोमादेर देखानोर चेष्टा करब। तोमरा एकबार यदि भिडियोटा देखो तोमराओ आशा करछि तोमरा ठीक एइभाबे किन्तु काटिंगटा करते पारबे। और एर जोन्नो आमि एखाने नियेछि बाटार सिल्क फैब्रिक। तो पाटियाला पैंट तैरी करार जोन्नो बाटार सिल्क बा क्रेप फैब्रिक होले खूबी भालो हय, ओटा फ्लोरी हय ना, तो सेहेतु ओटा बेश स्मूथ भावे थाके। तो और एखाने फैब्रिकटा आछे आमार होच्छे कि तोमार 2 मीटार 8 इंची आछे, 8 इंची एक्सट्रा छिलो तो सेटा आमि पुरोटाई किन्तु निये निয়েছি। तो सेम भावे किन्तु तोमरा 2 मीटार दिएও किन्तु एकई भावेई किन्तु काटिंगटा करते पारबे और खूबই ভালো মতো কিন্তু 2 মিটারে হয়েও যায়। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের শুধু একটাই রিকোয়েস্ট করব যে যদি তোমাদের মনে হয় যে না ভিডিওটা হেল্পফুল কিছু শিখতে পাচ্ছি তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। কোনো প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলে সম্পূর্ণ যারা একদম নতুন তাদেরকে খুবই ডিটেলসে কিন্তু বুঝিয়ে কিন্তু এখানে শেখানো হয়। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা এখানে 4 ভাঁজ করে কাপড়টা নিয়েছি। ভাঁজটা আমার দিকে আছে আর এই খোলাটা কিন্তু বাইরের দিকে আছে। এই 4 ভাঁজ করে নিয়েছি। এবার সবার আগে হচ্ছে কি আমরা এই লেন্থটা চেক করব যে কাপড়ের লেন্থ কত আছে। কাপড়ের লেন্থ এখানে আছে তোমার 41, ঠিক আছে। তো আমার যে দরকার, আমার যে লেন্থটা দরকার সেটা হচ্ছে তোমার 31। তো প্রথমে আমি এখানে 31-এ একটা দাগ দেব। এবার যেহেতু আমার লেন্থ থেকে কিন্তু এখানে আমার কোমরপট্টি বেরিয়ে আসছে, মানে 7 ইঞ্চি আমার কোমরপট্টি, তার মধ্যে আমি 2 প্লাস করলে তাহলে 9 ইঞ্চি আমার কোমরপট্টি হচ্ছে। তো এখানে আমার লেন্থ নিয়েও কিন্তু এখানে আমার 9 ইঞ্চি আমার এসে যাচ্ছে, কোমরপট্টি এসে যাচ্ছে। সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে যে 31 আমি দাগটা দিয়েছি সেম দাগটা এদিকেও দেব। সেম দাগ এদিকে দিলাম, দিয়ে আর এটাকে আগে সোজা করে টেনে দেব। এইভাবে যদি আমরা করি এতে আমাদের কাপড় একটুও এক্সট্রা যাবে না, অথচ পুরো পারফেক্ট তৈরি হবে। তো এখানে আমরা টেনে দিলাম এটা দিয়ে, মনে করো এটা আমাদের কোমরের দিক হবে আর এটা আমাদের পায়ের মৌরির দিক হবে। তো এই পায়ের মৌরির দিকে এবার আমরা কি করব, এখানে মৌরি আমাদের যা আছে সেটা নেব, 7 ইঞ্চি মৌরি নেব। আর যেহেতু এখানে আমাদের আরও 1 ইঞ্চি আমাদের কিন্তু আসছে, যেহেতু এখানে আমাদের দরকার কোমরপট্টি 9, এখানে আছে হচ্ছে তোমার পুরো 10, তাহলে আমরা কি করব, এখান থেকে আরও 1 ইঞ্চি নেব। দরকার আমাদের এখানে 1.5 ইঞ্চি, কিন্তু আমাদের এখানে 1 ইঞ্চি নিয়ে নেব, অসুবিধা হবে না। তাহলে এখানে আমাদের যে কোমরপট্টি সেটাও কিন্তু আমাদের এখানে বেরিয়ে আসছে। আর এর যে লেন্থটা নেব সেটা হচ্ছে তোমার 1 ইঞ্চি আরও বেশি, মানে মৌরির থেকে এটা আরও 1 ইঞ্চি কিন্তু আমরা বেশি নেব। নিয়ে এটাকেও টেনে নেব সোজা করে। তাহলে কি হবে, আমাদের মৌরির পট্টিটা আলাদা করে কাটতে হবে না, আমাদের এখান থেকেই কিন্তু মৌরির পট্টি আমরা পেয়ে যাব। আর 1/2 ইঞ্চি যেটা এদিক ওদিক আছে, এমনিতেই আমাদের লেন্থে আমরা 2 ইঞ্চি প্লাস করেছি, সেহেতু আমাদের এখানে এমনি কাপড় বেশিই আছে, সেহেতু আমাদের শর্ট হবার কোনো জায়গা নেই। তো এখানে আমরা 1 ইঞ্চি নিলাম, এটাকে আমরা এইভাবে বেঁকিয়ে দাগটা দেব। আমাদের মৌরি কিন্তু এটাই, এই দাগটাই কিন্তু আমাদের মৌরি হবে, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে আমরা 31 নিয়েছি সেই 31-এর হাফ, यानी কি মনে করো 15, তাহলে উপর থেকে এখানে আমি 15.5-তে দাগ দিলাম, কেননা যেহেতু নিচে আরও আমরা 1 ইঞ্চি নিয়েছি সেহেতু এখানে 15.5, यानी কি পুরো এর যে হাফ সেইটা এখানে মিডিলে আমরা দাগ দিলাম। দিয়ে এবার কি করব, এই দাগটাকে এই মৌরির সাথে কিন্তু মিলিয়ে দেব। তো আমি এখানে স্কেল নিয়েছি, স্কেলের সাহায্যে আমি এখানে করছি, এইভাবে এই দাগটাকে এখানে মৌরির সাথে কিন্তু মিলিয়ে দেব। খুবই সহজ উপায়, একটা খুবই সহজ পদ্ধতি এটা। এইভাবে আমাদের কুঁচিও অনেকখানি বেশি হয়। আর আমাদের সাইডে যে জোড়ার ব্যাপার থাকে, অনেক সময় কি হয় সাইডে জোড়ার যে ব্যাপারটা থাকে ওটা
যদি সেলাই ফিনিশিং না হয় তাহলে কিন্তু এটা দেখতে বাজে লাগে, সাইডে খিচে খিচে থাকে। সেহেতু এখানে আমাদের সাইডে কোনো জোড়া পড়ছে না, আমাদের যে জোড়াটা পড়বে সেটা ভিতর দিকে থাকবে, দেখা যাবে না, আর আমাদের কুচিও বেড়ে যাচ্ছে। তো এইভাবে যে কাটিংটা করা হয় এটা খুবই সহজ পদ্ধতি। আমি আরেকবার বলে বুঝিয়ে দিই। প্রথমে আমরা লেন্থ নিয়েছি, লেন্থ আমাদের দেখা যাচ্ছে যে আমাদের লেন্থ নিয়েও কিন্তু আমাদের এখানে কোমরপট্টি বেরিয়ে আসছে। তো সেই জন্য আমরা এখানে লেন্থ নিয়েছি, নিয়ে এটা সোজা দাগ টেনে নিয়েছি, নিয়ে তারপর এখানে মৌরির মাপ নিয়েছি, যেদিকে আমরা মৌরি করছি মৌরির মাপ নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু এখানে আরও 1 ইঞ্চি যেহেতু আমাদের এক্সট্রা থেকে যাচ্ছে কোমরপট্টি থেকে, তাই 1 ইঞ্চি আমরা মৌরির পট্টিটাও এখানে টেনে নিয়েছি একেবারে। নিয়ে এবার এই যে 31 ছিল সেই 31-এর এখানে হাফ আমরা 15.5-তে দাগ দিয়েছি, দিয়ে মৌরির সঙ্গে এই দাগটাকে কিন্তু আমরা মিলিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার কিন্তু এটা আমরা আগে কেটে নেব, তারপর পরেরটা তোমাদেরকে বুঝিয়ে বলছি আমি যে কীভাবে এটা যাবে। তো এখানটা আরেকটা জিনিস, আমি এই যে আছে এর সোজাই আমি দাগটা টেনে নিচ্ছি, পিনটাকে সরিয়ে দিই, কারণ যেহেতু আমাদের এমনিতেই কোমরপট্টি এটাই আসবে, সেহেতু আমাদের এই সোজাই আমরা টেনে নেব। এই 1 ইঞ্চিটাও আমরা টেনেই নিচ্ছি, তাহলে পুরোপুরি এখানে কোমরপট্টি যতটা আমাদের সেই তত চওড়াটাই আমাদের থেকে গেল এখানে। ঠিক আছে, এবার কাটিংটা কিন্তু এটা আমরা করব ঠিক এইভাবেই, কিন্তু আমরা কাটিংটা করব যেভাবে আছে দেখো তোমরা, এখান থেকেই আমরা কিন্তু কাটিংটা করব। ঠিক আছে, এই কাটলাম, আমাকে একটু উঠতে হবে, ঘুরে যেতে হবে, এইভাবে কিন্তু আমাদের ক্যাপচা করেই কাটিংটা করতে হবে। ঠিক আছে, এই আমরা কেটে নিলাম। এখানে এই যে ক্যাপচাটা কেন হয়েছে আর এক্সট্রাটা আমরা এখানে কেন নিই সেটা আগে তোমাদের বুঝিয়ে আমি বলে দিই। কারণ এটা আমাদের যেহেতু উপর দিকে ফোল্ড হয়ে যাবে, আমরা যদি এই সমান করে নিই তাহলে যখন আমরা ফোল্ড করব তাহলে এখানে আমাদের কাপড় কিন্তু শর্ট থেকে যাবে। ঠিক আছে, তো সেহেতু আমাদের এটা এক্সট্রা নিতে হয় এই কারণে যে যখন আমরা এটা ফোল্ড করব তাহলে কি হচ্ছে, এটা এর সঙ্গে কিন্তু এটা মিলিয়ে যাচ্ছে, এর সঙ্গে মিশে যাচ্ছে, তাহলে এখানে আমাদের কাপড় শর্ট পড়বে না। সেই জন্য সবসময় এই মৌরির পট্টি যখনই নেওয়া হবে সেটাকে কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে এইভাবে কিন্তু কাটিংটা করতে হবে। ঠিক আছে, এটা আমাদের এই এসে গেল, এটা আমি এখান থেকে ফোল্ড করে দিচ্ছি, এই পাশ থেকে এই চলে আসলো। আর এই যে কাপড়টা আছে এই কাপড়টাকে এবার আমরা কি করব, এইভাবে এটাকে ঘুরিয়ে দেবো। দেখো শুধু এই যে কেটেছি আমরা, এই কেটেছি, জাস্ট এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে এদিকে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এইভাবে কিন্তু এদিকে নিয়ে আমরা চলে আসলাম, নিয়ে এসে এই দাগের সোজা কিন্তু এটাকে রেখে দিলাম। দাঁড়াও আমি এটাকে ঘুরিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ধরো এটাকে আমরা কেটেছি, ঠিক আছে, এখান থেকেই আমরা কেটেছি, আর এটা এদিকে ছিল, এইটাকে জাস্ট আমরা ঘুরিয়ে এইভাবে তুলে দিয়েছি। ঠিক আছে, এবার এটাকে কি করছি আমরা, ঠিক একদম এই কর্নার টু কর্নার মিল করে এইভাবে রাখছি। হ্যাঁ, আর একটু সরিয়ে দিই, এই তাহলে কি হচ্ছে, এই যে আমাদের কোমরের আর এই যে আমাদের দাগ দেওয়া ছিল এই দাগের সাথে কিন্তু এটা সোজাসুজি এই মিলে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু এইটা আমাদের এই চলে আসলো, এখানে এটা আমাদের জোড়া হবে, তাহলে এখানে এতটা কাপড় পেয়ে যাচ্ছি, তার সাথে আমরা এতটা কাপড় এখানেও পেয়ে যাচ্ছি। এবার এখানে আমরা স্ক্রচের মাপটা নেব, স্ক্রচটা আমাদের হচ্ছে 7 ইঞ্চি। ঠিক আছে, তো 7 আমরা এখানে এই কর্নার থেকে মেপে মেপে দেখব, মানে এই দাগ আর এই কর্নার এই দুটো পোর্শন মেপে দেখব যে কোথায় আসছে, যেখানে 7 আসবে সেখানে আমরা দাগটা দেবো। এই দেখো এখানে 7 এসে গেছে, এই সোজা, মানে এখানে কোণেও ঠেকে যাচ্ছে আর এখানে এটাও ঠেকে যাচ্ছে, কিন্তু এটাকে সোজা রাখতে হবে। তো এখানে আমরা স্ক্রচটা নিয়ে নেব, এই স্ক্রচটা নিয়ে নিলাম, নিয়ে এবার এখান থেকে আমরা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি যেমন হোক নেব, নিয়ে এটাকেও কিন্তু ফের সোজা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এদিকে নিলাম ভিতরের দিকে, নিয়ে এটাকেও সোজা টেনে দেব। ঠিক আছে, এই সোজা টেনে দিয়েছি, দিয়ে এবার এটাকে এইভাবে এই যে আমাদের স্ক্রচের যে মাপটা এই মাপের সঙ্গে এটাকে এইভাবে রাউন্ড শেপ করে দিতে হবে। ঠিক আছে, না বুঝতে পারলে তাহলে এটাকে আগে চৌকো এইভাবে করে নেবে, চৌকো করে বানিয়ে নেবে, নিয়ে তারপরে এটাকে রাউন্ড শেপ দেবে। তাহলে আই থিঙ্ক ক্লিয়ার, তোমাদের কাছে বোঝা হয়েছে। আমরা যেটা এই কোণ থেকে কেটেছিলাম জাস্ট ওটাকে ঘুরিয়ে এনে এখানে রেখেছি, যে আমাদের দাগ দেওয়া ছিল সোজা দাগটা সেই সোজা দাগটাকে আমরা এই কোমরে সোজা করে এখানে রেখেছি,
রেখে এবার আমরা এখানে স্ক্রচটা চেক করব যে আমাদের স্ক্রচটা কোন জায়গায় আসছে। ঠিক আছে, যে জায়গায় আসবে সেখানে আমরা সোজা একটা দাগ দিয়েছি, আর তার থেকে ফের এই সাইডে ভিতর দিক কেন বলছি, কারণ এই কাপড়টা আমরা নেব, এ পাশেরটা আমরা নেব না, শুধু এইটা আমরা নেব যখন, এইটা আমাদের ভিতর দিকে এখানে আমরা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি যা হোক নিতে পারো তুমি, আমি এখানে 1.5 ইঞ্চি নিয়েছি, নিয়ে ফের একটা সোজা দাগ দিয়েছি, দিয়ে এই দাগটাকে এবারে স্ক্রচের দাগের সঙ্গে রাউন্ড করে মিলিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা এটা কিন্তু আমরা কাটবো না, এবার কাটবো হচ্ছে আমরা এই রাউন্ড শেপের দাগটা। ঠিক আছে, এবার এটাকে আমরা কেটে নেব। ঠিক আছে, এই কেটে নেওয়া হলো এটা এখান থেকেই, আর এখান থেকে এই রাউন্ড শেপটাকে কেটে নেব। পাটিয়ালার মধ্যে ব লাগানোর কোনো দরকার নেই, কারণ এমনি পাটিয়ালা প্যান্ট ঢিলা প্যান্ট, আর তার সাথে ব লাগানোর কোনো মানে হয় না এক্সট্রা করে। এটা এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিলে এটা কিন্তু আমাদের চলে আসছে। তাহলে এই আমাদের এটা কাটিং হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, এর যে জয়েন্টটা আছে এই জয়েন্টটাকে কেটে ফেলবো। ঠিক আছে, এটা দেখো এই খোলা দিক যেদিকে ছিল সেদিকে যে জয়েন্টটা ছিল সেটা কেটেছি, আর এর যে এদিকে জয়েন্টটা আছে এর এই জয়েন্টটাকেও কেটে দেব। ঠিক আছে, তাহলে কি হলো, এর এই 4টে মুখ আছে আর এর এই 4টে মুখ, এই 4টে মুখ এখানে, এই 4টে এই জায়গায় জোড়া হবে, এই 4টে মুখ এখানে জোড়া হবে, তারপর আমাদের মৌরি রেডি হবে, আর তারপর কিন্তু এখানে আমাদের কোমরপট্টি আসবে। ঠিক আছে, আমি এবার তোমাদেরকে কোমরপট্টিটা আগে দেখিয়ে দিই। এক সেকেন্ড, এটাতে আমি একটা পিন মেরে নিই। কোমরপট্টিটা কাটিংটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের কাপড়, আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি। এবার আমাদের কোমরপট্টির জন্য আমাদের কতটা লাগবে, আমাদের লাগবে 38 মতো কাপড় লাগবে আমাদের লম্বায়, আর চওড়ায় তো আমাদের পুরোটাই আছে, যতটা আমাদের দরকার 9 ইঞ্চি আছে চওড়ায়, শুধু আমাদের 38 হচ্ছে কি লম্বায় লাগবে। তো আমাদের লম্বায় সিঙ্গেলে আমরা মেপে নেব, সিঙ্গেল কাপড়েই মেপে নেব 38। ঠিক আছে, তাহলে এইটা আমাদের কোমরপট্টি চলে আসলো, এই আমাদের কোমরপট্টি চলে এসছে। আর এটা তাও আমাদের এক্সট্রা থেকে গেছে, এটা দিয়ে চাই আমরা দড়ি বানাই বা কিছু করি, এটা দিয়ে হয়ে যাবে। বা যদি দেখতে পাও তোমরা যে না তোমাদের লেন্থে কাপড় শর্ট আসছে, তখন মৌরির পট্টিটা যেটা আমরা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাড়িয়েছি সেটা বাড়াবার কোনো দরকার নেই, তাহলে শেষের যে কোমরপট্টি কেটে যেটা বেরাবে এখান থেকেও কিন্তু তোমরা মৌরির পট্টি কেটে নিতে পারবে। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে, বুঝতে কোনো রকম কিছু সমস্যা হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাহলে তোমরা কমেন্ট করো, আমি কিন্তু তার রিপ্লাই অবশ্যই দেবো। আর এটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি হেল্পফুল মনে হয় যে না এই মেথডটা খুবই সহজ, এইভাবে কিন্তু আমরা সহজেই কাটিং করতে পারবো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।